রাজস্থানের আরাবল্লী পাহাড়ের নীরব সবুজ ঘেরা উপত্যকায় দাঁড়িয়ে আছে এক অদ্ভুত নিস্তব্ধতা, যার নাম ভানগড় দুর্গ। প্রায় 450 বছরের পুরনো এই ধ্বংসস্তূপকে কেউ বলে অভিশপ্ত নগরী, কেউ বলে ভারতের সবচেয়ে ভৌতিক স্থান, আবার কারো কাছে এটি নিছকই ইতিহাসের হারিয়ে যাওয়া এক শহর। কিন্তু সত্য যাই হোক, ভানগড়ের নাম শুনলেই আজও মানুষের মনে কৌতূহল আর ভয়ের মিশ্র অনুভূতি জেগে ওঠে। দিনের আলোয় ভানগড় একেবারে আলাদা। দূর থেকে তাকালে মনে হয় যেন কোনো প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ, কিছুটা হরপ্পা, কিছুটা মহেঞ্জোদারো। ভাঙা দেওয়াল, ছাদহীন ঘর, ফাটল ধরা পাথরের গায়ে গজিয়ে ওঠা বটগাছ, সব মিলিয়ে জায়গাটি যেন ইতিহাসের এক খোলা বই। পর্যটকরা ঘুরে বেড়ান, ছবি তোলেন, গাইডদের কাছ থেকে শোনেন রাজপুতদের গৌরবগাথা। চারপাশে তখন জীবন আর কোলাহল, কোনোভাবেই বোঝার উপায় নেই কয়েক ঘন্টা পরই এই একই জায়গা ভয়ঙ্কর নীরবতায় ঢেকে যাবে। সূর্য পশ্চিমে হেলে পড়লেই দৃশ্যটা বদলাতে শুরু করে। স্থানীয় গ্রামগুলোর মানুষ দ্রুত নিজেদের ঘরে ঢোকে, দরজা জানলা বন্ধ করে দেন, যেন অদৃশ্য কোনো নিয়ম মেনে সবাই সরে যায়। সন্ধ্যার পর পুরো এলাকা হয়ে ওঠে শুনশান। এই পরিবর্তনটাই ভানগড়ের রহস্যকে আরো গভীর করে তোলে। স্থানীয়দের দাবি, রাত নামলেই দুর্গের ভেতর থেকে শোনা যায় অদ্ভুত শব্দ, কখনো পায়ের আওয়াজ, কখনো নুপুরের ঝনঝনানি, কখনো আবার এক নারীর কান্না বা আর্তচিৎকার। কেউ কেউ বলেন পোড়া বারুদের মতো গন্ধ ভেসে আসে বাতাসে। এইসব অভিজ্ঞতা ভানগড়কে ঘিরে তৈরি করেছে এক শক্তিশালী ভৌতিক আবহ, যা বহু বছর ধরে লোকমুখে ছড়িয়ে পড়েছে। কিন্তু এই রহস্যময়তার পেছনে রয়েছে এক সমৃদ্ধ ইতিহাসও। মুঘল সম্রাট আকবরের আমলে রাজপুত সেনাপতি মান সিং তার ভাই মাধব সিংহের জন্য এই দুর্গ নির্মাণ করেন। আরাবল্লীর কৌশলগত অবস্থানকে কাজে লাগিয়ে গড়ে ওঠা এই শহর একসময় ছিল রাজনৈতিক ও বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় 158 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এই শহরে হাজার হাজার মানুষের বসবাস ছিল। দুর্গের ভেতরে ছিল বাজার, আবাসিক এলাকা, মন্দির, প্রাসাদ, সব মিলিয়ে এটি ছিল একটি পূর্ণাঙ্গ নগর পরিকল্পনার উদাহরণ। ভানগড়ের ভেতরে ঢুকলেই প্রথমে চোখে পড়ে জহুরি বাজারের ধ্বংসাবশেষ, যেখানে একসময় সোনা রূপা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সবকিছু বিক্রি হতো। এরপর এগোলে দেখা যায় একাধিক মন্দির, যেগুলোর স্থাপত্য এখনো অতীতের শিল্পকলার সাক্ষ্য বহন করে। যদিও বেশিরভাগ মন্দিরেই আর কোনো বিগ্রহ নেই, তবুও তাদের গঠন আজও বিস্মিত করে দর্শকদের। তবে ভানগড়কে ঘিরে যে গল্প সবচেয়ে বেশি প্রচলিত তা হল রাজকুমারী রত্নাবতী ও তান্ত্রিক সিন্ধিয়াকে নিয়ে। বলা হয় রত্নাবতীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে এক তান্ত্রিক তাকে বশ করতে চেয়েছিল কালা জাদুর মাধ্যমে, কিন্তু তার পরিকল্পনা ব্যর্থ হয় এবং মৃত্যুর আগে সে পুরো শহরকে অভিশাপ দিয়ে যায়, যার ফলে ধ্বংস হয়ে যায় ভানগড়। এই গল্পটি প্রজন্মের পর প্রজন্ম ধরে ছড়িয়ে পড়ে এবং আজও স্থানীয়দের বিশ্বাসে গভীরভাবে গেঁথে আছে। আরেকটি লোককথায় উঠে আসে যোগী বালানাথের নাম। তিনি নাকি সতর্ক করেছিলেন দুর্গের ছায়া যেন তার আশ্রমে না পড়ে, কিন্তু সেই সতর্কতা অমান্য করার পরই নাকি ভানগড়ের ওপর নেমে আসে অমঙ্গল। এই দুই অভিশাপের গল্প মিলিয়ে ভানগড় হয়ে ওঠে এক রহস্যময় ভয়ঙ্কর জায়গা। তবে ইতিহাসবিদরা এই ব্যাখ্যাকে পুরোপুরি মানতে নারাজ। তাদের মতে ভানগড়ের পতনের পেছনে ছিল প্রাকৃতিক দুর্যোগ। অষ্টাদশ শতকে ভয়াবহ খরা, খাদ্য সংকট এবং মহামারী এই শহরকে ধ্বংস করে দেয়। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় কৃষি ব্যবস্থা ভেঙে পড়ে, মানুষ বাধ্য হয়ে এলাকা ছেড়ে চলে যায়। ধীরে ধীরে জনশূন্য হয়ে পড়ে ভানগড়, আর এক সময় তা পরিণত হয় আজকের এই ধ্বংসস্তূপে।
ভানগারের ভৌতিক অভিজ্ঞতাগুলোরও বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। নির্জন পরিবেশে মানুষের মস্তিষ্ক অত্যন্ত সংবেদনশীল হয়ে ওঠে, ফলে সামান্য শব্দও বড় ও ভয়ঙ্কর মনে হয়। বাতাস ভাঙা দেয়াল ও ফাঁকা ঘরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে অদ্ভুত প্রতিধ্বনি তৈরি করে, যা অনেক সময় মানুষের কাছে কণ্ঠস্বর বা কান্নার আওয়াজ বলে মনে হয়। এছাড়া ইনফ্রাসাউন্ড অর্থাৎ এমন শব্দ তরঙ্গ যা মানুষ শুনতে পায় না, শরীরে অস্বস্তি ও ভয় সৃষ্টি করতে পারে। অনেকে যে অদ্ভুত সবুজ আলো দেখার কথা বলেন, তার পেছনেও রয়েছে প্রকৃতির ব্যাখ্যা। কিছু বিশেষ ধরনের ছত্রাক অন্ধকারে নিজেই আলো ছড়ায়। এই আলো অনেক সময় মানুষ আত্মার উপস্থিতি বলে ভুল করে। আবার মাটির নিচে থাকা খনিজ পদার্থের কারণে ইলেকট্রোম্যাগনেটিক প্রভাব তৈরি হয়ে ইলেকট্রনিক যন্ত্রপাতিও বিঘ্নিত হতে পারে। তবুও এইসব বৈজ্ঞানিক ব্যাখ্যা ভানগারের রহস্যকে পুরোপুরি মুছে দিতে পারেনি, বরং রহস্য আর ভয়ের এই মিশ্রণই আজ ভানগারকে পরিণত করেছে এক জনপ্রিয় পর্যটন কেন্দ্রে। দিনে হাজার হাজার মানুষ এখানে আসেন, কেউ ইতিহাস জানতে, কেউ রোমাঞ্চ খুঁজতে, আবার কেউ কেবল ভয় অনুভব করার জন্য। সূর্যাস্তের পর প্রবেশ নিষিদ্ধ এই নিয়ম যেন আরো বাড়িয়ে দেয় কৌতূহলকে। এই ভৌতিক খ্যাতিকে ঘিরে গড়ে উঠেছে স্থানীয় অর্থনীতি, গাইড, দোকান, ছোট হোটেল, সবকিছুই নির্ভর করছে এই রহস্যময়তার উপর। এক অর্থে ভানগারের ভয় এখন অনেকের জীবিকার উৎস। তবুও শেষ প্রশ্নটি থেকে যায়, ভানগার কি সত্যিই অভিশপ্ত, নাকি এটি কেবল মানুষের ভয়, কল্পনা আর ইতিহাসের মিশ্রণে তৈরি এক কিংবদন্তি? হয়তো এর উত্তর একেবারে স্পষ্ট নয়, কিন্তু এটুকু নিশ্চিত, ভানগার এমন এক জায়গা যেখানে দাঁড়িয়ে আপনি একই সঙ্গে অনুভব করবেন ইতিহাসের ভার, প্রকৃতির নির্মমতা আর মানুষের কল্পনার অসীম শক্তি। আর সেই কারণেই শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেলেও ভানগার আজও রয়ে গেছে এক জীবন্ত রহস্য হয়ে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।